পাম্পে কোন ধরনের জ্বালানি তেলের সংকট দেখতে পাচ্ছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন? দেবাশিস, জ্বালানি তেল সংকটের প্রায় এক মাস এই টানা সময়টিতে এই পাম্পটি অর্থাৎ আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস সেন্টার প্রতিদিন প্রায় সকাল 7টা থেকে তারা তেল সরবরাহ করেছে গ্রাহকদের। কিন্তু আজকে এই পাম্পে এখন পর্যন্ত তেলের লরিটি আসেনি এবং এই পাম্পে কোনো তেল নেই, অর্থাৎ পেট্রোল এবং অকটেনের তেল শেষ হয়ে গেছে। গতকাল থেকে এখন পর্যন্ত পাম্পটিতে কোনো তেল আসেনি, শুধুমাত্র কিছু ডিজেল আছে। সেই ডিজেলের তেল তারা সরবরাহ করতে পারছে। কিন্তু আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের একটি লম্বা সারি কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে তেল প্রত্যাশী গ্রাহকদের, এবং এই পাম্পটি গতকাল বিকেল থেকেই বন্ধ আছে। এখন পর্যন্ত এখানে তেল এসে পৌঁছায়নি যমুনার ডিপো থেকে। এটি যমুনার একটি মডেল সার্ভিস পাম্প, এবং রাস্তার উল্টো পাশে আরেকটি পাম্প রয়েছে তালুকদার ফিলিং স্টেশন, সেটিও কিন্তু গতকাল রাত থেকে বন্ধ আছে। এখন পর্যন্ত এই পাম্পে কিন্তু তেল আসেনি, এবং আমরা গত যে এক মাসের এই জ্বালানি সংকটের মধ্যেও এই পাম্পগুলোতে আমরা নিয়মিত তেল দিতে দেখেছি। কিন্তু আজকে এই পাম্পটিতে এখন পর্যন্ত তেল আসেনি, এবং আমি ভেতরে কর্মকর্তারা যারা রয়েছেন পাম্পটিতে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে 11টা থেকে 12টা নাগাদ তাদেরকে জানানো হয়েছে ডিপো থেকে তেলের লরিটি আসবে, সেটি আসলে আনলোড করা হবে এবং তারপর গ্রাহকদের তেল সরবরাহ করা হবে। দেবাশিস। শাকিল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাতক্ষীরা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, পাম্পে এসে কি জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা? পাম্পের সাতক্ষীরায় 28টি পেট্রোল পাম্প রয়েছে। সব পাম্পে কিন্তু অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে, সকল পাম্পে তেল দেওয়া হচ্ছে না। এবং শহরের যে এবিখান পেট্রোল পাম্প রয়েছে এই পাম্পে আজ তেল দেওয়া হবে, এবং এই তেলটি দেওয়া হবে হয়তো দুপুর 2টা নাগাদের পর। অথচ গতকাল সন্ধ্যা থেকেই বাইকাররা দীর্ঘ লাইন দিয়েছেন এই পেট্রোল পাম্পে। যদি সংখ্যার কথা বলি, 5 শতাধিকের বেশি বাইক কিন্তু এরই মধ্যে সিরিয়ালে দাঁড়িয়েছেন, এবং এই তেলটি কখন আসবে বা কখন দেয়া হবে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে গতকাল রাতেই জানিয়েছিলেন হয়তো দুপুর নাগাদ তেল এসে এখানে পৌঁছাবে, এবং তারপরে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে দেয়া হবে। এরই মধ্যে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি আপনি দেখছেন, এবং এই পাম্পটি থেকে আজকে 2000 লিটার পেট্রোল এবং 2000 লিটার অকটেন দেয়া হবে, এমনটি এই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন। তবে বর্তমানে যে যানবাহন এখানে অপেক্ষা করছে, সেই যে তেল তারা এখানে আসবে, এই তেলে কিন্তু এই সকল গ্রাহকদের চাহিদা মিটবে না, এবং সাতক্ষীরায় তেল নিয়ে যে হাহাকার পরিস্থিতি সেটি আপনি দেখছেন। আকরাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য।